দুদিন ধরে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চটপটা কিছু খেতেও ইচ্ছে করছে। তো হঠাৎই মনে হলো চলো আজকে ওটস আর সয়াবিন দিয়ে টিক্কা বানিয়ে ফেলি। তাই প্রথমেই নিয়েছি বেশ কিছুটা ওটস, যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর সয়াবিনটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর এই যে কিছু সবজি কেটে আমি এখানে দিয়েছি। এখানে ছিল ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর আর ধনেপাতা। কাঁচা লঙ্কা অবশ্যই দিও, ঝাল খাবে যারা। আমার ছেলের জন্য আমি ওটা স্কিপ করে গেছি। তারপরে দিয়েছিলাম একটুখানি পিঙ্ক সল্ট আর চিলি ফ্লেক্স। প্রথমে একটা ডিম দিয়েই আমি বাইন্ডিংটা তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি বলেই আমি আরও একটা ডিম পরে ইউজ করেছিলাম। ব্যাস, এরপরে এই যে টিকিয়ার আকারে গড়ে গড়ে প্রথমে রেখে দিতে হবে। আর যদি তোমরা চাও সয়াবিনটাকে ভিজিয়ে তারপর কিন্তু সেটাকে পেস্ট বানিয়ে নিতে পারো, তো সেই ক্ষেত্রে কিন্তু ডিমটাকে স্কিপ করে গেলেও চলবে। এইভাবে প্রথমে আমি প্রত্যেকটা টিকিয়াকে হাতে হাতে কিন্তু গড়ে নিচ্ছি, তাহলে আমার ভাজতেও সুবিধা হবে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র ননস্টিক প্যানে নয়, লোহার তাওয়াতেও কি সুন্দরভাবে এটা উঠে আসবে। আর এখন বলে নাকি যে ননস্টিকের তাওয়াতে খাওয়া একদমই ঠিক না, তাই আমি আমার ছেলের জন্য সবসময় লোহার তাওয়াটাই প্রেফার করি। তো দেখো, দেখতেও কি সুন্দর লাগছে, তাই না? আর ঘরেই যদি এরকম মজাদার রেসিপি আমরা বানিয়ে নিতে পারি, তাহলে আর দোকানের এটা ওটা খেতেই কেন হবে। আমি এখানে নিয়েছিলাম অলিভ অয়েল, চাইলে কিন্তু সাদা তেলও নেওয়া যেতে পারে। এরপর আমার হাতের কাছে ব্রাশটা না থাকায় আমি খুন্তি দিয়ে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে এখন টিকিয়াগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে সব থেকে যেটা আগে মনে রাখতে হবে, তাওয়াটা কিন্তু একদম গরম হতে হবে, নইলে কিন্তু তলায় ছিটেও যেতে পারে। তো যাই হোক, এইদিকে দেখো সুন্দর একদম সাজিয়ে দিয়ে দিয়েছি, পুরো সে ফুলের মতো দেখতে লাগছে। আর এইদিকে আমি লোহার তাওয়াটাকেও গরম করেছিলাম, তাই লোহার তাওয়াতেও কয়েকটা টিকিয়া বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে লোহার তাওয়াতে কি সুন্দরভাবে উঠে আসবে প্রত্যেকটা। আর এই যে দেখো, একটুখানি পরে মিনিট 5-এর জন্য আর কি আমি ঢেকে দিয়েছিলাম, তারপর কিন্তু একদমই উঠে আসছে সুন্দরভাবে। আর এটাকে মোটামুটি ওই 10 মিনিট একদম লো ফ্লেমে আর কি এপিট ওপিট করে ভেজে নিতে হবে। দেখো, এই যে লোহার তাওয়াটাতেও খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসছে। তো এটা খেতে বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। আর ওয়েট লসের জন্য এটা দুর্দান্ত একটা রেসিপি। ব্রেকফাস্ট বলো চাই ডিনার, পেটও ভরে যাবে 2 থেকে 3টে খেলেই, আর বাচ্চার হেলদি একটা টিফিন রেসিপিও হয়ে যাবে। তো চলো, আমার তো এগুলো রেডি হয়ে গেছে, হাজব্যান্ডের টিফিনেও প্যাক করে দিয়েছি, আর এদিকে ছেলের জন্য রেডি করছি। ছেলে অবশ্য একটু সস আর মেয়োনিজ দিয়েই খায়, আর আমরা খেয়েছিলাম ধনেপাতা চাটনি দিয়ে। খেতে সেই দুর্ধর্ষ লাগছিল। এই যে ছেলের প্লেটটা আমি একদম রেডি করে নিয়েছি, এখানে তন্দুর মেয়োটা দিয়েছিলাম তো, আর এটা দিয়ে খেতে আরোই ভালো লাগছিল। কেমন লাগলো জানিও।